আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয়ে আমরা আলোচনা করব হ্যান্ড নিয়ে বা হাতের কি অস্থিগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। হাতের অস্থিগুলোকে কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এখানে দেখো কার্পাল, এই অস্থিগুলোকে আমরা বলছি কার্পাল, তারপরে আছে মেটাকার্পাল, আঙ্গুলগুলোকে আমরা বলবো ফ্যালাঞ্জেস। তাহলে হাতের আঙ্গুল বলো আর পায়ের আঙ্গুল বলো সবগুলোকেই বলবো ফ্যালাঞ্জেস। তাহলে কার্পাল, এখানে কিন্তু 8টি অস্থি আছে। কার্পাল অস্থি 8টি, এই 8টির নামই আমাদের মুখস্থ করতে হবে। এখানে আছে মেটাকার্পাল, আঙ্গুলগুলোকে আমরা বলবো ফ্যালাঞ্জেস। তাহলে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। সো হাতের এই 8টি অস্থির নাম আমাদের সিরিয়ালি মুখস্থ করতে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আজকে শিখিয়ে দিব, তোমরা যেন আর কোনোদিন ভুলো না। সো দেখো সিরিয়ালি মুখস্থ করতে হবে। প্রথমটা হচ্ছে স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, আর এটি হচ্ছে পিসিফর্ম। আমি আরও একটু জুম করে তোমাদের দেখাই। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম। তাহলে আগে কিন্তু এই পাশ থেকে শুরু করলাম, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম। তারপর আবার এখান থেকে ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। তাহলে কি কি বললাম? স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এই 8টি নাম সিরিয়ালি মুখস্থ করতে হবে। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। ওকে, সো আমি একটা ছন্দ দিয়ে যাই ছোটোখাটো, যে কার্পাল অস্থিগুলো মনে রাখার একটা ছন্দ আছে, সেটা হচ্ছে আমরা সকলেই এটা কমন ছন্দ। শি লুকস টু প্রিটি, she looks too pretty, try to catch her. So she looks too pretty, try to catch her. She looks too pretty, try to catch her. এইচএসসি লাইফে কাজ করতে গেলে কিন্তু জীবন শেষ। যাই হোক, স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড, লুনেট, শি দিয়ে স্ক্যাফয়েড, লুকস দিয়ে লুনেট, টু দিয়ে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, প্রিটি দিয়ে পিসিফর্ম, তারপর হচ্ছে ট্রাই দিয়ে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। 8টা নাম একদম সিরিয়ালি মুখস্থ হয়ে যাবে। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। যাদের ছন্দ লাগবে তারা ছন্দ দিয়ে মুখস্থ করবে, যাদের ছন্দ লাগবে না এমনি মুখস্থ করবে। আমি তো ক্লাসে 5বার বললাম মনে হয়, সো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা আরেকবার একটু চিত্রে দেখি, চিত্রে দেখলে সহজ লাগবে। এটা হচ্ছে স্ক্যাফয়েড, তারপরেরটা হচ্ছে লুনেট, এইটা হচ্ছে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, পিসিফর্ম মনে রাখবে, এটা হচ্ছে পিসিফর্ম। আরেকটি অস্থি আছে তোমাদের পায়ের হাঁটুর মালাতে, সেটাকে আমরা বলে থাকি কিন্তু প্যাটেলা, প্যাটেলা এবং পিসিফর্ম, এগুলোকে আমরা বলি সিসাময়েড অস্থি, সিসাময়েড বোন। এগুলো কিন্তু টেন্ডন থেকে তৈরি হয়, সিসাময়েড অস্থি। যাই হোক, তাহলে দেখো স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, আবার শুরু থেকে ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। আশা করি তোমরা সকলে বুঝছো। তাহলে এই যে কার্পাল অস্থি আছে কিন্তু 8টা, এখানে এপাশে 8টা, এপাশে 8টা, মোট 8 দুনো 16টা কার্পাল অস্থি আছে। ঠিক আছে, তো এটা যেন কখনোই ভুলো না। পরীক্ষায় কিন্তু আসবে নিচের কোনটি টার্সাল অস্থি নয়, নিচের কোনটি কার্পাল অস্থি। সো টার্সালগুলো আমরা শিখবো অন্য একটা ক্লাসে। আপাতত আজকে কার্পালটা শিখে নিলাম। আশা করি সবাই বলছো। আমি লাস্ট একবার বলবো, তোমরা আরেকবার বলবে, মুখস্থ হয়ে যাবে। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। Thank you.